খুব হ্যাসেল গেল আজকে, তাই না? একটু আমি হেল্প করি। ঠিক আছে, আমি পারবো। নেক্সট। আমি পারবো, কোনো অসুবিধা নেই। এই সুযোগ কি বারবার পাবো? প্লিজ। আপনাকে বললাম না আমি বললাম না আমি পারবো, সমস্যা নেই। দেখেন, আমাদের তো আগে কোনো সম্পর্ক ছিল না, তো সিন্স ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ, আপনি যদি আমাকে একটু আমাদের ডিস্টেন্সটা কমানোর জন্য সময় দিতেন তাহলে ভালো হতো। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ইয়া ডেফিনেটলি, মানে আই আন্ডারস্ট্যান্ড অবভিয়াসলি। প্লিজ টেক ইউর টাইম। শোনো, আমরা চেহারা দেখলে বলতে পারি কে সাধু আর কে ক্রিমিনাল। আমরা তো লয়ার। তাহলে ভাইয়া বলেন তো, আমার চেহারা দেখে কি মনে হচ্ছে? আমি কি সাধু না ক্রিমিনাল? তুমি আমার লক্ষ্মী মা। শোনো, আমি মানুষের চেহারা দেখে অত শত বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে এবং তোমাদের খুব সুন্দর একটা সংসার হবে, বুঝলে? এটা দিয়ে হয়তো ঠান্ডা নিবারণ হবে না, কিন্তু উষ্ণতা ছড়াবে। মাঝে মাঝে না আমি খুব কনফিউজড হয়ে যাই, আপনি কি আইনজীবী না কবি? কেন রোমান্টিকতা বুঝো না? আকর্ষণ অনুভব করো না? সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কি আমাকে পছন্দ না? কিন্তু আমাকে পছন্দ না হয় আমাকে বিয়ে করছো কেন? তুমি বলছো তোমার কিছু সময় লাগবে। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাকে সময় দেওয়ার, কিন্তু আমি তো আগে বিয়ে করি নাই। আমি কিভাবে বুঝবো কতটুকু সময় প্রয়োজন? আমি বুঝি তুমি একটা নারী, তোমাকে স্পর্শ করার আগে আমার তোমার অনুমতি নেওয়া প্রয়োজন। তোমারও বুঝতে হবে আমি তোমার স্বামী, তোমার প্রতি আমার একটা অধিকার আছে, তোমাকে কাছে জানা, তোমাকে ভালোবাসা। তুমি এমন একটা ভাব করছো আমি অচ্যুত কেউ, স্পর্শ করলে তোমার যেন ফসকা পড়ে যাচ্ছে। 2 মাস ধরে আমি তোমার মধ্যে আছি। তুমি তো বহুরূপী, পরিবারের সামনে তুমি একরকম, আমার সামনে তুমি একরকম, সকালে তুমি একরকম, রাতে তুমি আরেক রকম। কাউকে কিছু বলতে পারছি না, সহ্য করতে পারছি না। আই এম সরি, আমার তোমার সাথে ভালো বিহেভ করা ঠিক হয় না। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, কিন্তু আপনাকে স্বামীর জায়গা দিতে পারি নাই, স্বামীর অধিকারও দিতে পারি নাই, ভালোবাসতে পারি নাই, কাছে আসতেও দিতে পারি নাই। আমি চেষ্টা করছি আপনাকে ভালোবাসার, কিন্তু আমি পারি নাই। আমি চেষ্টা করছি সবকিছু সহজ করার, কিন্তু সবকিছু সহজ করলেও আপনি যখন আমাকে স্পর্শ করেন আমার শরীর অবসাদ হয়ে যায়। আপনি যখন আমাকে স্পর্শ করেন আমি ট্রমাটাইজড হয়ে যাই, আমার অস্থির লাগে। আমি সরি, আমি আপনাকে বিয়ে করছি, আমি সরি, আমি আপনাকে মিথ্যা বলছি, আমি আপনাকে কোনোদিন হাজবেন্ডের জায়গাটা দিতে পারি না। এই তুমি কবে বড় হইছো? আটকা বড় হয়ে গেছে, এলে তো অচয় পড়ে নাই। কত খরচা করলে ঝালটা কম? রাখি।